হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে আমরা যে সিরিজটা শুরু করেছি সেটাকে আমরা কন্টিনিউ করব। সেটা হচ্ছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, থিওরামস রিলেটেড টু সার্কেল। আমরা অলরেডি পার্ট 8 করেছি, আজকে পার্ট 9 নিয়ে এসেছি, পেজ নাম্বার 65, কোর্সে থেকে 3.2 বা এক্সারসাইজ 3.2 বলতে পারো। দেখো আমরা প্রথম থেকে অঙ্কগুলো করব। ফার্স্ট অঙ্কটা যদি দেখি, বলছে ও কেন্দ্রীয় একটি বৃত্তের, এগুলো দিয়ে কোশ্চেন থাকে। ওকে, এগুলো শর্ট কোশ্চেন, তোমরা 2 নম্বরে পারবে, তাহলে ভালো মতো একটু দেখে নিও। আমি অলরেডি থিওরি ক্লাসটা তোমাদের করিয়ে দিয়েছি। দেখো কি বলছে, ও কেন্দ্রের একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেমি এবং এবি জ্যার দৈর্ঘ্য দেওয়া আছে 8 সেমি। বলছে ও বিন্দু থেকে এবি জ্যার উপর দূরত্ব হিসাব করে লিখি। একদম ইজি, প্রয়োগও ছিল আমাদের। তাহলে আমরা কি করব, এখানে ছবিটা যদি এঁকে নিই, সর্বপ্রথম এখানটায় আমরা কি করব, এখানটায় একটা ছবি হাতে এঁকে নেবে গোল করে। তাহলে দেখো এখান থেকে আমরা একটা জ্যা সর্বপ্রথম এঁকে নেব। এ বি হচ্ছে আমার জ্যা, কেন্দ্র থেকে আমরা কি করব, একটা লম্ব টানব। ওকে, লম্ব টেনে শুধু এক সাইড নিলেই হবে। এটা হচ্ছে ও কেন্দ্রবৃত্ত। ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি। এ পাশেও করে দিতে পারো, কিন্তু আমি যেহেতু এই ত্রিভুজটা নিয়ে করব, এটা আরেকটু নিচে দিলে বেটার হতো ছবিটা। ওকে, তাহলে দেখো যখন এটা লম্ব সমদ্বিখণ্ডক, এই যে এটা নাম দিয়ে যদি দিই আমি, এটা নাম এ বি, এটাকে আমি ডি দিই। ওকে, ওডি যখন লম্ব টেনেছে এ বির উপরে, তখন এটা কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছে। চলো তাহলে আমরা কি লিখবো, প্রথমে যে ও এ শর্ট করে লিখি, যেহেতু ব্যাসার্ধ, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে ও এ সমান সমান, ও এ সমান সমান কত, যেহেতু ব্যাসার্ধ তাহলে এখানে একটু লিখে দিই যে ব্যাসার্ধ। ওকে, ব্যাসার্ধ সেটা কত সেমি, 5 সেমি। ওকে, আচ্ছা, এ বি হচ্ছে একটি জ্যা, এ বি হচ্ছে এখানে জ্যা, তাহলে এ বি সমান সমান এখানে কি জ্যা, জ্যা সেটা কত সেমি, 8 সেমি। ওকে, তাহলে দেখো এখানে যদি আমি একটু এক লাইন লিখে দিই যে ওডি, উল্টোটি, উল্টোটি মানে লম্ব বোঝায়। ওডিটা কার উপরে লম্ব, দেখো এ বির উপরে লম্ব। ওডি লম্ব হচ্ছে এডির উপরে, তাহলে সুতরাং দেখো আমি যদি এইটুক বের করি যে এডি, এডি এটা অর্ধেক, টোটালটার অর্ধেক। ওকে, তাই আমি অর্ধেক দেব, হাফ। কার হাফ, দেখো এ বির হাফ, এ বি বসাবো, সমান সমান হাফ এ বির জায়গায় কত বসাবো, দেখো এ বি হচ্ছে 8 সেমি, তাহলে 2 দিয়ে যে কাটি তাহলে 4, তাহলে 4 কত পাচ্ছি আমি, সেমি। সেটা কি পেলাম, এডি। তাহলে এটা যদি আরেকটু অ্যাকুরেসি করে লিখি, যে এডি সমান সমান কত, 8 সেমি, 8 না 4 সেমি, কত সেমি, 4 সেমি, এটা আমার প্রয়োজন হবে। ওকে, আচ্ছা, এবার আমরা লিখতে পারি, যেহেতু এর উপরে লম্ব, তাহলে আমরা এই ত্রিভুজটা যে ও এ ও ডি ত্রিভুজ থেকে পাই, সমকোণী ত্রিভুজ এ ও ডি থেকে পাই। পিথাগোরাসের উপপাদ্য আমরা কি জানি, যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু কি থাকে, অতিভুজ স্কয়ার। ওকে, তাহলে দেখো এখানে লম্ব, এখানে আমরা কোনটাকে লম্ব ধরবো, কোনটাকে ভূমি ধরবো, কোনটাকে অতি। তাহলে দেখো যখন লম্ব না, এটা লম্ব থাকলে, একটা সরলরেখার উপরে একটা সরলরেখা লম্ব হলে, তাহলে মনে রাখবে এটা সবসময় 90 ডিগ্রি হবে। ওকে, আর 90 ডিগ্রির সামনে যে বাহুটা থাকবে সেটাই হচ্ছে অতিভুজ। তাহলে ও এ এখানে কি আমার অতি। ওকে, তাহলে এখানে যদি আমি লিখে দিই যে ও এ অ্যাকচুয়ালি আমার কি 5 সেমি, সেটা কি অতি। কেন কি এটা 90 ডিগ্রি, এটা অতি, তাহলে তুমি বাকিগুলো পারবে। এটা কি লম্ব হবে, ওডি হচ্ছে আমার লম্ব, ওডি হচ্ছে আমার লম্ব। ওকে, আর তাহলে কি পড়ে থাকলো, এডি, এডিটা তাহলে কি হবে, এডি হচ্ছে আমার ভূমি। ওকে, জাস্ট তোমাকে বোঝানোর জন্য আমি করলাম। তাহলে দেখো লম্বর জায়গায় আমি কী লিখবো, লম্বর যাবে ওডি লিখতে পারি, তার হোল স্কয়ার। ভূমির জায়গায় কী লিখবো, এডি তার হোল স্কয়ার। আর অতি জায়গায় কী লিখবো, ও এ, এটাকে ইমপ্লাইজ দ্যাট।
তাহলে দেখো ওডি তো আমরা জানি না, ওডিটা আমাকে বের করতে হবে, কিন্তু এডি আমরা জানি। এডি কত পেলাম? 4। তাহলে ওডি হোল স্কোয়ার, এডি আমরা জানি, এডি কত? 4, 4-এর হোল স্কোয়ার। ওকে, এডি আমাদের 4 ইকুয়াল টু ও এ আমাদের জানা আছে, ও এ আমরা এখানে দেওয়া আছে কত? ও এ হচ্ছে 5 সেমি। তাহলে 5-এর কী হবে? স্কোয়ার। যেহেতু ওডি বের করছি, তাহলে আমরা কি করব? 5-এর স্কোয়ার, এই প্লাসটাও পাশে নিয়ে চলে যাও, -4-এর স্কোয়ার। দেখো 5-এর স্কোয়ার মানে কত? 25, আর 4-এর স্কোয়ার মানে কত? 16। 25 থেকে 16 বিয়োগ করলে কত পাবো? 9। তাহলে আমি ওডি কত পাচ্ছি? দেখো ওডি এখানে বর্গ ছিল, তাহলে ও পাশে গেলে বর্গমূল হয়ে যাবে কার উপরে? 9-এর উপরে। দেখো এখানে বর্গ ছিল, বর্গ লিখিনি, তাহলে ও পাশে গেলে বর্গমূল, তাহলে 3 × 3, তার মানে শুধু কি 3 সেমি। তাহলে ওডিটা আমার 3 সেমি। এটাই বের করতে বলেছে, এটাই আমাদের অ্যান্সার। ওকে, উত্তর দেখো বলেছে যে ও বিন্দু থেকে এ বি জ্যার উপর দূরত্ব হিসাব করে লিখো। তাহলে তোমরা যদি উত্তর লিখতে চাও যে ও বিন্দু থেকে, এখানে লিখবো যে ও বিন্দু থেকে, ওকে, ও বিন্দু থেকে এ বি জ্যা এর দূরত্ব কত সেমি? 3 সেমি। ওকে, এটা তোমরা লিখতে পারো। এটাকে আরও শর্ট করা যায়। ওকে, 2 নাম্বার থাকলে তোমরা আরও শর্ট করে লিখতে পারো। চলো নেক্সট। এবার 2 নম্বরটা দেখো কি বলেছে, বলছো ও কেন্দ্রীয় একটি বৃত্ত। তাহলে ও কেন্দ্রীয়, প্রথমে আমরা একটা যে বৃত্ত নিয়ে নিই। ওকে, এটা ধরুন আমার ও কেন্দ্রীয় একটি বৃত্ত, এটা কেন্দ্রটা হচ্ছে ও। ওকে, এটার কেন্দ্রটা আমি ও নাম দিলাম। বলছো ও কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 26 সেমি, ব্যাসটা হচ্ছে 26 সেমি। ও বিন্দু থেকে পি কিউ, ওকে, পি কিউ জ্যা এর দূরত্ব 5 সেমি। তাহলে ও বিন্দু থেকে, এই ও বিন্দু থেকে আমি এখানে একটা পি কিউ জ্যা নিলাম, পি কিউ, এটা কি আমার জ্যা, এর দূরত্ব দেওয়া আছে কত? এবার দেখো বলছে যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 26 সেমি। তাহলে এখান থেকে আমি এদিকে ব্যাস যেতে পারি, বা এখান থেকে আমি সোজা টানতে পারি। ওকে, তাহলে দেখো আমার যেহেতু এই বাহুটা পরে কাজে দেবে, তাহলে আমি এখান থেকে টোটাল ব্যাসটা, যে কেন্দ্র বরাবর যেতে হবে ব্যাস, টোটালটা আমার আছে কত? 26। তাহলে এটা যে নাম দিই, ওকে, এটার নাম দিই আমরা, এটা পি কিউ, এটা ও, এটাকে আমরা ডি দিয়ে দিই। ওকে, ডি। তাহলে টোটালটা যদি 26 সেমি হয়, তাহলে এইটুক কত হবে? 13 সেমি। ওকে, এবার এই ও থেকে আমি কি করব? সোজা পি কিউর উপরে লম্ব টেনে দেব। তাহলে এবার দেখো যে ও বিন্দু থেকে পি কিউ জ্যার উপর দূরত্ব, সেটা কত? ও বিন্দু থেকে পি কিউর দূরত্ব হচ্ছে 5 সেমি, এটা দেওয়া আছে। তো বলছে পি কিউ জ্যার দৈর্ঘ্য কত? বলছে পি কিউ জ্যার দৈর্ঘ্য কত? তাহলে এটা পেয়েছি 13। কী করে 13 পেলাম? টোটালটা 26, তার অর্ধেক কত? 13। তাহলে আমরা লিখব যে এখানে ব্যাস, ওকে, তাহলে আমরা লিখব যে পিডি সমান সমান ব্যাস সমান সমান কত? 26 সেমি। ওকে, তাহলে ব্যাসার্ধটা কি হবে? পিও সমান সমান আমার হয়ে যাবে ব্যাসার্ধ সবসময় কী হয়? ব্যাসের অর্ধেক হয়। তাহলে 26-এর বাই কত হবে? 2, কাটাকাটি করলে 2 × 2 মানে 13 × 2 = 26, মানে 13 সেমি। ওকে, তাহলে আমি ওপিটা কী পেলাম? ওপি বা পিও বলো, সেটা হচ্ছে 13 সেমি, 13 সেমি। ওকে, এটা আমরা পরে কাজে লাগাবো। আর এখানে এটা যে নাম দিই, এটাকে এম দিয়ে দিই। তাহলে ও এম দেওয়াই আছে, সেটা কত? 5 সেমি। তাহলে ও এম, এটা কত? ও এম দেওয়া আছে আমার 5 সেমি, মানে লম্বটা দেওয়া আছে। এখানে কন্ডিশন একটা দিতে পারি যে ও এম কার উপরে লম্ব? উল্টোটি দেব। কার উপরে লম্ব? পি কিউর উপরে লম্ব। ওকে, তাহলে এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হবে। দেখো
যে এটা যেহেতু লম্ব তার মানে এটা কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা 90 হলে তার অপোজিটে যে বাহুটা থাকে সেটা সবসময় কী হয়, অতি। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে পি ও এম সমকোণী ত্রিভুজ, সমকোণী ওকে ত্রিভুজ পি এম ও বা পি ও এম যেটাই দেওয়া না পি ও এম, ওকে সমকোণী ত্রিভুজ পি ও এম থেকে পাই। তাহলে দেখো এখান থেকে আমরা এখানে কি লিখতে পারি কন্ডিশনগুলো, যেখানে আমার এটা যেহেতু 90 তার অপোজিটে বাহু সবসময় অতি থাকে, তাহলে আমি এখানে লিখবো যে অতি সমান সমান কি হচ্ছে পিও, পিও সমান সমান কত 13 সেমি, এটা পাশে লিখলে বেটার। তারপর লম্ব, লম্ব আমার কি ও এম সেটা কত 5 সেমি, ওকে। আর পি এমটা তাহলে কী হবে, এটা হয়ে যাবে আমার ভূমি, ওকে। ভূমি সমান সমান হচ্ছে পি এম, এটা আমাকে বের করতে বলেছে। তাহলে আমরা সমকোণী ত্রিভুজ থেকে পাই পিথাগোরাসের উপপাদ্য যদি লাগাই তাহলে আমরা কি জানি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু কী জানো, অতি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার। তাহলে লম্বকে দেখো, লম্ব দেখে দেখে বসে দিই, তাহলে ও এম তার হোল স্কোয়ার, ভূমি কত পি এম, ওকে তার হোল স্কোয়ার, অতি কত পি ও তার হোল স্কোয়ার। এবার নামের জায়গায় সংখ্যাগুলো বসিয়ে দাও, ও এম এর জায়গায় কত বসাবো 5 তার হোল স্কোয়ার, পি এম তো আমাকে বের করতে হবে, তাহলে পি এমই থাকবে, আর পি ও দেওয়া আছে কত সেটা 13 তার হোল স্কোয়ার। যেহেতু পি এম বের করবো তাহলে পি এমটাকে আমি রাখি, আর এখানে আমার 13 হোল স্কোয়ার আছে, আর এই সংখ্যাটা অপাশে গেলে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে 5-এর স্কোয়ার। তাহলে দেখো এখানে পি এম তার হোল স্কোয়ার, এটা 13কে হোল স্কোয়ার করলে 169 পাবে, মানে দুটো 13 গুণ করলে 169, আর 5কে দুবার গুণ করলে সেটা 25। তাহলে 169 থেকে যখন 25 বিয়োগ করবো তখন 9 থেকে 5 বিয়োগ করো 4, আর 6 থেকে 2 বিয়োগ করলে 4, তার মানে কত পাচ্ছি 144। তাহলে দেখো পি এম, ওকে এটা হচ্ছে পি এম তার হোল স্কোয়ার সমান সমান কত পেলাম 144, ওকে। এবং পরবর্তীতে দেখো পি এম আমি বর্গটা লিখবো না, বর্গটা এর পাশে গেলে কী হয়ে যাবে বর্গমূল, 144-এর উপরে বর্গমূল হয়ে যাবে। এবার 144কে আমরা কি লিখতে পারি 12 × 12 লিখতে পারি, ওকে। সেখান থেকে কী বেরোবে, শুধু 12 বেরোবে। করণের ভিতরে বা বর্গমূলের ভিতরে একই সংখ্যা থাকলে সেটা একটা সংখ্যা বেরোয়, এটা আমরা জানি, এটা হচ্ছে 12 সেমি। তাহলে পি এমটা পেলাম, মানে এইটুকু আমরা পেলাম 12 সেমি। আর আমার বের করতে বলেছে কি যে পি কিউ জ্যায়ের দৈর্ঘ্য কত, তাহলে আমরা লিখবো যে পি কিউ, সুতরাং লিখবো যে পি কিউ সমান সমান 2 পি এম। কেন এটা লিখলাম দেখো, যেহেতু এটা লম্ব, তাই তো, লম্ব মানে কি ও এম যেহেতু লম্ব তাহলে এটা কি অর্ধেক করেছে, তাহলে আমি যখন পি কিউ বসাবো তাহলে এটা কি এটা ডবল, ওকে। এই পি এম এর ডবল হচ্ছে পি কিউ, তাহলে আমি যখন পি কিউ লিখবো, এটা লেখার ধরনটা দেখো যে পি কিউ যখন লিখবো তাহলে 2 ইন্টু আমি কি বসাবো পি এম, কারণ এই দাগটাই দুবার যোগ করলে আমি টোটাল পি কিউটা পাবো। তাহলে এটাকে যখন পি কিউ লিখবো তাহলে 2 পি এম, তাহলে 2 পি এম এর ভ্যালু কত 12, তাহলে 12 দুগুণে কত 24 সেমি, ওকে। এই টার্মগুলো একটু শিখে নেবে যে কি করে লিখতে হয়, ওকে। তাহলে এটাই আমার ফাইনাল উত্তর, বুঝতে পেরেছো নিশ্চয়ই। চলো নেক্সট। তিন নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, যে ও কেন্দ্রীয় একটি বৃত্তের পিকিউ হচ্ছে, পিকিউ জ্যায়ের উপর, পিকিউ জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে 4 সেমি। এখানে যে পিকিউ জ্যাটা আছে তার দৈর্ঘ্য হচ্ছে 4 সেমি। তো চলো প্রথমে আমরা ছবিটা এঁকে নিই। প্রথমে আমরা কি করব, একটা এখানে বৃত্ত এঁকে নেব, ও কেন্দ্রীয় একটা বৃত্ত। বলছে ও কেন্দ্রীয় একটি বৃত্তের পিকিউ জ্যা এর দৈর্ঘ্য 4 সেমি। তাহলে পিকিউ একটা জ্যা আছে, এখান থেকে আমি এটা পিকিউ যদি টেনে দিই, পি কিউ এর দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেমি, এবং ও বিন্দু থেকে দেখো ও, এটা যদি ও হয় আমার, বলছে ও বিন্দু থেকে পিকিউ এর দূরত্ব, মানে পিকিউ এর দূরত্ব, মানে এখান থেকে এই যে দূরত্বটার কথা বলেছে, ও বিন্দু থেকে পিকিউ এর দূরত্ব 2.1, এটা হচ্ছে 2.1, ওকে।
এখানে আমি যদি নাম দিই এম দিয়ে দিই, তাহলে ও এম এর দূরত্ব হচ্ছে 2.1 সেমি। বলছে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত হবে। ওকে, তাহলে আমরা কি করব, প্রথমে এই কেন্দ্র থেকে এখানে ব্যাসার্ধটা নিয়ে নিই, এটা ডবল করলে আমি ব্যাস পেয়ে যাব। ওকে, তাহলে এটা দেওয়া আছে, পি কিউ দেওয়া আছে, তাহলে আমার দেওয়া আছে পি কিউ যেটা জে, এটা সমান সমান কত 4 সেমি। ওকে, আর এখানে ও এম সেটা কত 2.1 সেমি। ওকে, তাহলে আমরা লিখব যে দেখো এটা যেহেতু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, যখনই লম্ব এটা, তো এটা কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তাহলে আমরা লিখতে পারি যে ও এম, সুতরাং ও এম লম্ব উল্টোটি দেব কার উপরে, পি কিউর উপরে লম্ব, পি কিউর উপরে লম্ব। ওকে, যেহেতু লম্ব তাহলে এটা কি লম্ব, তার মানে এটা আর এটা কি হবে, বাহুটা সমান হবে, লম্ব সমদ্বিখণ্ডক মানে দুই ভাগে ভাগ করলো, তাহলে পি এমটা কত পাবো। সুতরাং আমরা পিএমটা বের করা খুবই সহজ, এটা অর্ধেক, টোটালটার অর্ধেক, টোটালটা বলতে অর্ধেক নেব, টোটালটা কি এখানে পি কিউর অর্ধেক। ওকে, তাহলে হাফ পি কিউ কত 4 সেমি, 2 দিয়ে কাটলে 2 পাবো, তাহলে আমরা 2 সেমি পাচ্ছি। ওকে, তাহলে আমরা অ্যাটলিস্ট পিএম কি পেলাম, পিএম পেলাম না 2 সেমি। ওকে, এটা আমার প্রয়োজন হবে। তাহলে আমরা লিখব যে সমকোণী ত্রিভুজ সাইন যদি দিই, তাহলে দেখো পি ও এম থেকে পাই বা ও এম পি থেকে পাই, এভাবে লিখতে পারি যে ও এম পি থেকে পাই। ওকে, একই রকম এখানে তোমরা করবে, যেহেতু এটা লম্ব তাহলে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, 90 ডিগ্রির অপোজিটের বাহু কী হবে, অতি হবে, তাহলে ও পি এখানে আমার কিন্তু অতি। ওকে, এটা আমাকে বের করতে বলেছে। ও এমটা কী হবে, ও এম হচ্ছে আমার লম্ব, সেটা দেওয়া আছে 2.1 সেম। ওকে, আর পিএম তো আমরা বের করলাম এখনই, পিএম কত, সেটা হচ্ছে এটা হচ্ছে পিএম, এটা কত 2 সেম। ওকে, এবার এগুলো বসাতে হবে, থেকে পাই তাহলে অতি, যেহেতু অতি বের করবো তাহলে আগে অতি নিই, অতি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস কি ভূমি স্কোয়ার, এটা সমকোণী ত্রিভুজ থেকে আমরা পাই। তাহলে দেখো এবার অতির জায়গায় কত বসাবো, ওপি হোল স্কোয়ার, লম্ব কত দেখে দেখে বসাবো ও এম, আর ভূমি কত পিএম। তাহলে ওপি স্কোয়ার, ও এম এর জায়গায় কত বসাবো 2.1 তার হোল স্কোয়ার প্লাস পিএম, পিএম এর ভ্যালু কত 2 তার হোল স্কোয়ার। ওকে, তাহলে ওপি স্কোয়ার 2.1কে দুবার গুণ করে কত আসে দেখো, 2.1 আর 2.1, তাহলে এটা 1, এটা 2, 2 দিয়ে 2, 2 দুগুণে 4, তাহলে 1, 2 দিয়ে যোগ করে 4, তাহলে 441, 1 2, তাহলে 2 ঘর আগে দশমিক, তাহলে কত আসবে 4.41, তাহলে এখানে আসবে 4.41 প্লাস 2 এর স্কোয়ার করলে কত 4, তাহলে দেখো ওপি হোল স্কোয়ার ইকুয়াল টু 4.41কে আমি যদি 4 দিয়ে যোগ করি তাহলে কীভাবে যোগ করবো, 4 বসাবো আর বাকি দুটো শূন্য নেব, তাহলে 1, এটা 4, 4 4 যোগ করলে কত 8, তাহলে এটা আসলো 8.41। ওকে, তাহলে ওপি সমান কত পাবো, এটা বর্গমূল হয়ে যাবে 8.41। ওকে, এবার আমরা কি করে বুঝবো যে 8.41 কার বর্গমূল, আমরা কি করে পাবো, দেখো এটাকে তোমরা কি করবে, এটাকে তোমরা বর্গমূলের ভাগ করবে, তাহলে দেখো 2 দুগুণে 4, 3 3কে 9, তাহলে আমি কত দিয়ে পাচ্ছি 2 দিয়ে পাচ্ছি। ওকে, 2 দুগুণে কত বসাতে হবে 4, দুটোই 3 বসাতে হবে, 3 থেকে 9 বেশি হচ্ছে, তাহলে 8 থেকে 4 বিয়োগ করলে কত, 4 থেকে 8 বিয়োগ করলে 4 পাবো, আর এখানে দশমিকটা এখানে চলে আসবে, তাহলে কত একবারে 41 নামবে, 2 এর ডবল এখানে 4, এবার এই 2কে নিয়ে, আর 2 এর ডবল 4 সরি, এই 2 এর ডবল 4কে নিয়ে এখানে যা বসাবো এখানেও তাই বসাবো। ওকে, তাহলে এখানে যদি আমি 9 বসাই, এখানেও যদি 9 বসাই, তাহলে 9 9 81, এই 1 পাচ্ছি, হাতে 8,
4 নং 36, 37, 38, 39, 40, 41, 42, তাহলে 44। তাহলে দেখো 441 পেলাম কত দিয়ে, 9 দিয়ে। এখানে 9 বসলে এখানে, তাহলে এই 29কে আমরা কবার লিখতে পারি, 2.9 ইন্টু 2.9। ওকে, এই দুটো গুণ করো, 8.41 পাবে। তাহলে ওপি ইকুয়াল টু, এখান থেকে একটা বের হবে 2.9 সেমি। ওকে, তাহলে ওপি আমি পেয়ে গেছি, ওপিটা কত পেলাম, 2.9। ওকে, তাহলে এবার যেহেতু এটা ব্যাসার্ধ, এটা কি আমাদের ব্যাসার্ধ, ওপিটা কি ছিল, ব্যাসার্ধ। কোথাও লিখেছি আমরা ওপি হচ্ছে আমাদের ব্যাসার্ধ। ওকে, এটা একই বৃত্তে, তাহলে ব্যাসটা কি করে বের করে, তাহলে এখানে যদি আমি লিখি যে ওপি সমান সমান 2.9 সেমি সমান সমান এটা কি, ব্যাসার্ধ। তাহলে ব্যাস কি করে বের করতে হয়, দেখো ব্যাস বের করে খুবই ইজি। ওকে, তাহলে মনে রাখবে ব্যাস বের করতে গেলে আমাকে 2 ইন্টু কী করতে হবে, ব্যাসার্ধ দিতে হবে, ব্যাসার্ধ। ওকে, তাহলে 2 ইন্টু ব্যাসার্ধ কত, 2.9, তার সাথে গুণ দিয়ে দাও, এত সেমি। ওকে, তাহলে 9 দুগুণে 18, 8 হাতে হচ্ছে 1, 2 দুগুণে 4, 1 5, তাহলে 5 পয়েন্ট কত, 8, এত সেমি। ওকে, এত সেমি, এটা হচ্ছে আমাদের উত্তর। ওকে, মনে রাখবে যে ব্যাস বের করতে গেলে তাকে ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করতে হয়। ওকে, বা এটাকে আরেকভাবে দেখাতে পারো যে যখনই আমি ব্যাস বের করব, তার মানে আমি লিখব 2 ওপি। ওকে, 2 ওপি। এবার 2 ওপির ভ্যালু কত, 2.9, এটাও দেখাতে পারো, আবার গুণ করো, 5.8 পাবে। ওকে, বা এখানে দেখো এটাকে আমি যদি টেনে দিই, টোটালটা কি হচ্ছে, ব্যাস, এটা যদি এইভাবে টেনে দিই টোটালটা কি পাবো, ব্যাস। তো এটা যদি 2.9 হয়, তাহলে তাকে 2 দিয়ে গুণ করো, 9 দুগুণ 18, 8 হাতে হচ্ছে 1, মানে 5.8, এভাবেও বলতে পারো। ওকে, ওকে, আজকে এই পর্যন্তই থাকবে। নেক্সট পার্ট আমরা পার্ট নাম্বার 10 নিয়ে আসবো। ওকে, পার্ট 10। ওকে।